আচ্ছা, আগের দিন আমরা বিভিন্ন লজিক গেট সম্পর্কে ডিসকাস করা স্টার্ট করেছিলাম। প্রথমে আমরা যে লজিক গেটটা দেখেছিলাম সেটা হলো নট গেট, তারপরে আমরা দেখেছিলাম অর গেট। তারপরে যে লজিক গেটস গুলো আছে সেগুলো আমরা এক এক করে দেখতে থাকবো, তাদের সিম্বল এবং ট্রুথ টেবিল। প্রথমে আমরা দেখবো আজকে অ্যান্ড গেট। ঠিক আছে, অ্যান্ড গেট। এই অ্যান্ড গেট ব্যাপারটা কি, অ্যান্ড গেটের সিম্বলটাই বা কিরকম, এটা আমরা প্রথমে দেখে নেব। অ্যান্ড গেট মানে আগের দিন আমরা যে একটা সার্কিট এঁকেছিলাম যেখানে দুটো ল্যাম্প জ্বালানোর কথা বলা হয়েছিল, মানে একটা ল্যাম্পকে জ্বালানোর কথা বলা হয়েছিল দুটো সুইচের মাধ্যমে। সেই দুটো সুইচ যখন সিরিজে কানেক্টেড ছিল, আমরা বলতে পারি ওই কনফিগারেশনটা হচ্ছে অ্যান্ড কনফিগারেশনের মতো। তো অ্যান্ড গেটের লজিকটা অনেকটা ওই রকম ভাবেই তৈরি। অ্যান্ড গেটের সিম্বলটা কিরকম হয়, অ্যান্ড গেটে দুটো ইনপুট, দুটোর বেশিও থাকতে পারে, তবে আমরা এখানে দুটো দেখাচ্ছি। এখানে হচ্ছে এরকম ভাবে একটা সিম্বল। ঠিক আছে, দুটো ইনপুট আমরা এখানে দেখালাম, এ এবং বি ধরো দুটো ইনপুট, আর আউটপুটটা হলো সে ওয়াই, আউটপুটটা হলো ওয়াই। এটা অ্যান্ড গেট। অ্যান্ড গেটের ক্ষেত্রে যেটা ওয়াই এর ভ্যালু, ওয়াই ইজ ইকাল টু আমরা বলতে পারি এ ডট বি, এরকম ভাবে এটাকে লেখা হয়। ঠিক আছে, এই ডট মানে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্ড অপারেশন। এখানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্ড অপারেশন, এ অ্যান্ড বিও বলতে পারো। অর গেটের ক্ষেত্রে কি ছিল, এ প্লাস বি ছিল, অর্থাৎ এ অর বি, আর এক্ষেত্রে হচ্ছে এ অ্যান্ড বি। এর ক্ষেত্রে ট্রুথ টেবিল কিরকম হবে, ট্রুথ টেবিলটা কিরকম হবে সেটা আমরা দেখে নিই। প্রথমত এখানে আমার দুটো ইনপুট আমরা বলছি, দুটো ইনপুট কি কি, একটা হলো এ আর একটা হলো বি, একটা হলো বি আর একটি হলো ওয়াই। তাহলে এ ইজ ইকাল টু 0, বি ইজ ইকাল টু 0, তখন ওয়াই এর ভ্যালু একটা হবে, তখন একটা ওয়াই এর ভ্যালু আসবে। যখন a is equal to 0, b is equal to 1, তখন y এর একটা ভ্যালু আসবে। a is equal to 1, b is equal to 0, তখন একটা y এর ভ্যালু আসবে, এবং দুটোই যখন 1 তখন আবার y এর আরেকটা ভ্যালু আসবে। কোন ক্ষেত্রে কি আসবে, সেই সুইচের কথা চিন্তা করো, দুটো সুইচ, এটা স্যার 0 হবে। দুটো সুইচ আর এখানে একটা ল্যাম্প। হ্যাঁ দাঁড়াও, আমি সার্কিটটা আরেকবার এঁকে ফেলি। এটা হলো ধরো একটা ল্যাম্প, এই ল্যাম্পটাকে আমাকে জ্বালাতে হবে। এটা ধরো একটা সুইচ, তার নাম আমি দিলাম এ, আর আরেকটা সুইচ তার নাম আমি দিলাম বি, আর এই ল্যাম্প তার নাম আমি দিলাম ওয়াই। এখানে আছে আমার একটা ব্যাটারি, এই ব্যাটারিটাকে আমরা অন করছি। এটা হলো ধরো একটা ব্যাটারি, সে এটা 200 ভোল্টের একটা ব্যাটারি আছে, আর এটা একটা 200 ভোল্টের একটা ল্যাম্প আছে। এখন যদি আমরা এই সুইচটাকে অন করি, মানে কি এ ইজ ইকুয়াল টু অন, এই দুটোই যখন অফ রেখেছি, তখন আমার ল্যাম্প কি জ্বলবে, ল্যাম্প জ্বলবে না। দুটোই অফ মানে এ ইজ ইকুয়াল টু 0, বি ইজ ইকুয়াল টু 0, ল্যাম্প জ্বলবে না। ল্যাম্প জ্বলবে না মানে 0, আউটপুট 0। যদি আমরা বি কে অন করে দিই কিন্তু এটাকে অন না করে দিই, মানে এটা অফ আছে বিটা অন আছে, তখনও কিন্তু ল্যাম্প জ্বলবে না, তখনও ল্যাম্প জ্বলবে না মানে আউটপুট 0। যদি আমরা বিটাকে অফ রাখি, যদি আমরা বিটাকে অফ রাখি এবং এটাকে অন করে দিই, তখনও কিন্তু ল্যাম্প জ্বলবে না, তখন আউটপুট হবে আমার 0। কিন্তু যদি আমরা এ এবং বি দুটোকেই অন করে দিই, তখন কিন্তু ল্যাম্পটা জ্বলবে, তখন আমার আউটপুট 1 হবে। তাহলে এই যে জিনিসটা আমরা পেলাম, 0 0 হলে আউটপুট 0, 0 1 হলে আউটপুট 0, 1 0 হলে আউটপুট 0, 1 1 হলে একমাত্র আউটপুটটা 1 হচ্ছে। এইটা আমরা পাচ্ছি অ্যান্ড গেটের ট্রুথ টেবিল থেকে। এটা হলো অ্যান্ড গেটের ট্রুথ টেবিল। ঠিক আছে, নেক্সট আমরা আরেক ধরনের ট্রুথ টেবিল, আরেক ধরনের আমরা দেখব আমাদের লজিক গেটস। সেখানে আমরা নেক্সট যে গেটটার কথা দেখব সেটা হচ্ছে ন্যান্ড গেট। ঠিক আছে, আমরা 3 রকম অলরেডি দেখে ফেলেছি, নট গেট, অর গেট এবং অ্যান্ড গেট। এবার আমরা চলে আসছি আমাদের ন্যান্ড গেটে। ন্যান্ড গেটটা কি, নট অফ এন্ড। হ্যাঁ, নট অফ অ্যান্ড মানে যেটা আমাদের অ্যান্ড গেট ছিল তার আমরা নট করে দেবো, তারপরে আর একটা নট করে দেবো। এবার নট গেটের ক্ষেত্রে সিম্বলটা কেমন ছিল মনে করে দেখো, নট গেটের সিম্বলটা ছিল এরকম, নট গেটের সিম্বল ছিল এরকম। এটা কার, এটা হচ্ছে নট গেটের সিম্বল, এটা কিন্তু ন্যান্ড গেটের সিম্বল না, এটা নট গেটের সিম্বল। নট গেটের ক্ষেত্রে এই যে বাবলটা দিয়েছিলাম, এর মানেই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কি বুঝিয়েছিলাম, এর মানেই হচ্ছে কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। এই বাবল দেওয়ার মানেই হচ্ছে কমপ্লিমেন্ট হয়ে যাওয়া। এখানেও এটার ইউজ হবে, যেহেতু এটা ন্যান্ড গেট, প্রথমে আমরা
জানি যে এটা হচ্ছে নট অফ অ্যান্ড গেট। মানে প্রথমে আমরা অ্যান্ড গেটটা এঁকে নেব, অ্যান্ড গেট যেরকম আঁকি সেরকম ভাবে আঁকলাম, দুটো ইনপুট দেখালাম, এরকম একটা সিম্বলও দেখালাম, তারপরে এইখানটায় আমরা এরকম একটা বাবল দেখিয়ে দেবো। তার মানেই হয়ে গেল কি, যেটা অ্যান্ড যেটা হয়েছিল সেটাকে আমরা কমপ্লিমেন্ট করে দিলাম। এই জিনিসটা যে দেখালাম, এই গোলটা দেখানোর মানেই হচ্ছে যেটা পাচ্ছি অ্যান্ড করে তাকে আমরা কমপ্লিমেন্ট করছি। তাহলে এটা যদি আমার এ হয় আর এটা যদি আমার বি হয়, আর আউটপুটটাকে যদি আমরা ওয়াই দ্বারা লিখি, তাহলে ওয়াই ইজ ইকাল টু কত হবে? যদি এটা অ্যান্ড গেট হতো তাহলে কত হতো? এ কমপ্লিমেন্ট। এ এ অ্যান্ড বি হতো, এ ডট বি হতো অ্যান্ড গেট হলে। কিন্তু এটা তো অ্যান্ড নয়, এটা ন্যান্ড, মানে যেটা হতো তার কমপ্লিমেন্ট করতে হবে, তার জন্য উপরে একটা মাথায় বার দিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল ন্যান্ড গেট। ন্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের এ অ্যান্ড বি করে যেটা হচ্ছে তার আবার একটা কমপ্লিমেন্ট করে দিতে হবে। এবার আমরা লিখবো ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল সংক্ষেপে আমি টিটি বলে লিখছি, এটা হলো ট্রুথ টেবিল। তাহলে লেখা যাক। প্রথমে আমরা লিখবো কি, আমাদের কন্ডিশনস গুলো যেগুলো আসবে, আমরা এখানে 4টে সিচুয়েশন পাবো। 4টে সিচুয়েশন আমরা এখানে পেয়ে যাব। ঠিক আছে, সিচুয়েশন গুলো কি কি? ধরো আমার এ আছে, বি আছে, আর ওয়াই আছে, এই তিনটে। তো এ আর বি হচ্ছে ইনপুট আর ওয়াইটা হলো আউটপুট। এখন যখন আমার এ ইজ ইকাল টু যখন জিরো, এ ইজ ইকাল টু যখন জিরো, তখন আমরা কি বলতে পারি? এ ইজ ইকাল টু ধরো জিরো আছে, বি ইজ ইকাল টু ধরো জিরো আছে। যদি এটা অ্যান্ড গেট হতো, অ্যান্ড গেট হলে কত হতো? জিরো জিরো দুটো যদি ইনপুট জিরো জিরো হতো, জিরো হতো। অ্যান্ড গেট হলে জিরো হতো, কিন্তু এটা তো অ্যান্ড নয়, এটা তো ন্যান্ড, মানে জিরোর কমপ্লিমেন্ট তো ওয়ান হবে। জিরোর কমপ্লিমেন্ট মানে ওয়ান হবে। আবার ধরো জিরো ওয়ান, জিরো ওয়ান যেটা ছিল তখন আমার অ্যান্ড গেটে কি হতো? অ্যান্ড গেটে এটা জিরোই হতো। অ্যান্ড গেট হলে জিরো ওয়ান দুটো ইনপুট দিলে, আগের পাতাতেই আমরা দেখেছি জিরো ওয়ান দুটো ইনপুট দিলে আউটপুট জিরো হতো, কিন্তু এটা তো অ্যান্ড নয়, এটা হলো ন্যান্ড। ন্যান্ড মানে আমার এখানে আবার এটাকে কমপ্লিমেন্ট করতে হবে, জিরোর কমপ্লিমেন্ট আবার ওয়ান হয়ে যাবে। একইভাবে যদি আমার ওয়ান আর জিরো দুটো ইনপুট হয়, তখন আমাদের অ্যান্ড গেট হলে জিরো হতো, কিন্তু যেহেতু এটা ন্যান্ড মানে জিরো কমপ্লিমেন্ট, দ্যাট মিনস ওয়ান হয়ে যাবে। আর যদি দুটোই আমার ওয়ান হয়, তাহলে একমাত্র আমাদের অ্যান্ড গেট হলে জিরো হতো, কিন্তু যেহেতু এটা ন্যান্ড, জিরোর ওয়ান, দুটো ওয়ান হলে অ্যান্ড গেট হলে ওয়ান হতো, কিন্তু যেহেতু এটা ন্যান্ড গেট মানে ওয়ানের কমপ্লিমেন্ট হয়ে যাবে, মানে এইটা জিরো, এইটা একমাত্র জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা, এটা হলো ট্রুথ টেবিল অফ ন্যান্ড গেট। এটা হলো কার? ট্রুথ টেবিল অফ দ্য ন্যান্ড গেট। বোঝা গেল? তার মানে অ্যান্ডটা আমরা মনে রাখলেই অ্যান্ড এর কমপ্লিমেন্ট করে দেবো, তাহলেই আমরা ন্যান্ড গেট পেয়ে যাবো। অ্যান্ড এর কমপ্লিমেন্ট মিনস হয়ে যাচ্ছে আমাদের ন্যান্ড গেট। বুঝা গেল? তাহলে এইভাবে আমরা ন্যান্ড গেটটা বুঝে ফেললাম। নেক্সট আমাদের যে গেটটার কথা বলতে হবে সেটা হচ্ছে এক্সঅর গেট। ঠিক আছে, এরপরে আমাদের যে গেটটার কথা বলবো সেটা হচ্ছে এক্সঅর। এক্সক্লুসিভ অর তো স্যার? হ্যাঁ, এটা হচ্ছে এক্সক্লুসিভ অর। এটাকে এইভাবে লেখে এক্সঅর গেট। এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। ঠিক আছে, এক্সক্লুসিভ অর গেট এর সিম্বলটা কিরকম? অনেকটা ওই অর গেটেরই মতো, কিন্তু একটু পার্থক্যও আছে। অর গেটের ক্ষেত্রে আমরা এরকম একটা সিম্বল ইউজ করতাম, এরকম একটা সিম্বল আমরা অর গেটের ক্ষেত্রে ইউজ করেছি। আগের দিনে আমি দেখিয়েছি এরকম একটা আউটপুট দেখানো হয়, এতদূর পর্যন্ত ঠিকই আছে। কিন্তু অর গেটের যে দুটো ইনপুট, সেই ইনপুট দুটোকে আমরা সরাসরি এখানে ঢুকিয়ে দিতাম, কিন্তু এখানে সেটা করলে হবে না। এখানে ইনপুটের আগে আমাকে এইখানে একটা এরকম দেখাতে হবে। ঠিক আছে, এবং যেটা আছে আমাদের অর গেটের ক্ষেত্রে যে ইনপুট দুটো থাকতো, এরকম এখানেও এক্সঅর গেটেও থাকলো দুটো ইনপুট আমি দেখালাম। এটা হলো সাপোজ এ আর এটা হলো বি, কিন্তু সেটা দেখো সরাসরি ভাবে আমাদের এই অর গেটের যে দুটো টার্মিনাল সেখানে ঢুকেনি, এখানে আরেকটা এরকম সিম্বলিক্যালি এরকম একটা লেয়ারের মতো শো করা হয়েছে। মানে এটা যে অর গেট নয়, এটা হচ্ছে এক্সঅর গেট। এক্সঅর গেট। ঠিক আছে, এখানে আউটপুটটাকে আমরা ওয়াই লিখলাম। এখানে যেটা আউটপুট হবে এক্সঅর আউটপুট, সেটাকে এইরকম ভাবে লেখা হয়। আমরা দুটো ইনপুট নিয়েছি এ এবং বি, তাদের মধ্যে অর করলে কি লিখতাম? অর করলে এমনি জাস্ট একটা প্লাস সিম্বল দিয়ে দিতাম, কিন্তু এখানে প্লাস সিম্বল দেওয়ার সঙ্গে একটা গোল করে দিতে হবে, প্লাসটাকে একটা গোলের ভেতরে ভরে দিতে হবে। এইটা হলো এক্সঅর এর, এক্সঅর অপারেশনের সিম্বল। ঠিক আছে, এই যে সিম্বলটা প্লাস করলাম
প্লাসের পরে সেটাকে আবার এন সার্কেল করে দিলাম, এটা মানে হচ্ছে এক্সঅর অপারেশন করা হলো। শুধু প্লাস মানে অর অপারেশন, কিন্তু এক্সঅর মানে হচ্ছে এইরকম প্লাস করে তাকে আবার এন সার্কেল করে দেওয়া। একে বলা হয় এক্সক্লুসিভ অর গেট বা এক্সঅর গেট। এবার এই এক্সঅর গেটের ক্ষেত্রে আমাদেরকে ট্রুথ টেবিল লিখতে হবে। তাহলে ট্রুথ টেবিলটা এর ক্ষেত্রে কেমন হবে? এক্ষেত্রে ট্রুথ টেবিলটা কিরকম হবে সেটা আমাদেরকে দেখতে হবে। এর ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, আমি আগে টেবিলটা বানিয়ে নিই। এ বি হলো ওয়াই। ইনপুট গুলোকে ফার্স্টে লিখে ফেলি। ইনপুট গুলো যেরকম সবসময় লিখে থাকি আমরা, 0 0 দুটো ইনপুট হতে পারে, অথবা আমাদের 0 হতে পারে একটা, একটা 1 হতে পারে, 1 0 হতে পারে, এবং 1 1 হতে পারে। এই চারটে কন্ডিশন হতে পারে। এখন এই এক্সঅর গেট বা এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে অর গেট হলে কি হতো। অর গেট হলে কোনটা 1 হতো বলো? অর গেট হলে আমার এই তিনটে 1 হয়ে যেত। 0 1 হলে 1 হতো, 1 0 হলে 1 হতো, 1 1 হলেও 1 হতো, খালি 0 0 থাকলে 0 হতো। কিন্তু এক্সঅর গেটের ক্ষেত্রে মনে রাখবে, যখন আমার দুটো ইনপুট সেম হয়ে যাবে, দুটো ইনপুট যদি আমার সেম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আউটপুট 0 হবে। আর দুটো ইনপুট যদি ডিফারেন্ট হয়, সেক্ষেত্রে আমাদের আউটপুট হবে 1। তাহলে এখানে দুটো ইনপুট সেম কোন কোন ক্ষেত্রে হয়েছে? এই ক্ষেত্রে দেখো দুটো ইনপুটই সেম, 0 এটাও 0 এটাও 0 বিটাও 0, তাহলে আউটপুট কত হবে? 0 হবে। এখানে একটা ইনপুট হলো 0 আর একটা ইনপুট হলো 1, তাহলে তারা তো সেম নয়, তারা ডিফারেন্ট। তাহলে ডিফারেন্ট যখন, তাহলে আউটপুট 1 হবে। আবার এখানে দেখো a is equal to 1, b is equal to 0, দ্যাট মিনস ডিফারেন্ট। ডিফারেন্ট হলে আউটপুট 1 হবে। আর এখানে 1 এখানে 1, তারা হচ্ছে সেম, সেম হলে আউটপুট 0 হবে। এই লজিকটা মনে রাখবে। এক্সঅর গেটের ক্ষেত্রে লজিক হচ্ছে, দুটো ইনপুট যদি সেম হয় তাহলে হবে তারা আউটপুট 0, এবং যদি ইনপুট দুটো ডিফারেন্ট হয় সেক্ষেত্রে হবে 1। ঠিক আছে? এবং এই যে এ এক্সঅর বি, এটাকে আমরা এরকম সিম্বল দিয়ে লিখলাম, এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে আমরা এরকম একটা জিনিস পাবো। এটার মানে হচ্ছে এরকম, এ অ্যান্ড বি কমপ্লিমেন্ট, অর এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি। ঠিক আছে? এক্সঅর গেটের যদি আমরা এই সিম্বল, যেটা এরকম প্লাস সিম্বল, তাকে আমরা এক্সপ্যান্ড করেছি, তাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এই জিনিসটা দাঁড়ায়, এ অ্যান্ড বি কমপ্লিমেন্ট অর এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি। আমি যেটা জিনিসটা বললাম সেটাকে তোমরা যদি এখানে ভেরিফাই করে, ক্রস ভেরিফাই করে দেখতে চাও, তাহলে দেখতে পারো। ধরো a is equal to 0, b is equal to 0, সেই পরিস্থিতিতে আমার y এর ভ্যালু কত হবে? এই এ থেকে বলো দেখি, এই ইকুয়েশনটা থেকে আমি যে ইকুয়েশনটাকে ভেঙে এইভাবে লিখলাম, এটা থেকে ভেঙে লিখলে কি হয়? y is equal to তাহলে কত হয়? y is equal to হয়ে যায় আমাদের 0 অ্যান্ড কত, এর ভ্যালু 0, আর b কমপ্লিমেন্ট মানে কত? b যদি 0 হয়, 1 1, অর প্লাস আছে একটা সিম্বল এখানে, অর কত? a কমপ্লিমেন্ট মানে কত হবে? 1 অ্যান্ড 0 0। আচ্ছা, এবারে দেখো এই 0 আর 1 এর মধ্যে অ্যান্ড হয়েছে, 0 আর 1 এর মধ্যে অ্যান্ড হলে কত হবে? স্যার 0 + 0 = 0 হচ্ছে। 0 অ্যান্ড 1 করলে অ্যান্ড অপারেশন দেখো 0 হয়, 0 হবে স্যার। 0 অর 1 এর সঙ্গে 0 অ্যান্ড করলে আবার 0, আর 0 এর সঙ্গে 0 অর করলে কত হয়? 0। 0 ঠিক আছে? তাহলে দেখো আমি যেটা লিখেছিলাম, a = 0, b = 0 হলে y = 0, এটা আমরা ভেরিফাই করে দিলাম এইভাবে। একইভাবে সবগুলোকেই তোমরা ভেরিফাই করতে পারবে। ঠিক আছে? সবগুলোকেই ভেরিফাই করতে পারবে। আমি সাপোজ যদি ধরি a = ধরো আমাদের 0, b = 1, a = 0, b = 1, তখন কত হবে বলো? তখন আমাদের y = কত হবে? y = আমরা জানি a and b complement, or a complement and b,
এটা তো আমরা জানি এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি। ওয়ান হবে স্যার ওয়াই ভ্যালু। হ্যাঁ, কেন? কারণ এটা জিরো, জিরোর সঙ্গে বি কমপ্লিমেন্ট মানে জিরো, বি ইজ ইকাল টু ওয়ান হলে বি কমপ্লিমেন্ট সমান জিরো, জিরো অ্যান্ড জিরো অর এ কমপ্লিমেন্ট মানে কত? ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান। ওয়ান অ্যান্ড ওয়ান, ঠিক আছে, ওয়ান অ্যান্ড ওয়ান। তাহলে এখানে কত হচ্ছে? এটা হয়ে যাবে জিরো, জিরোর সঙ্গে জিরো অ্যান্ড করলে জিরো, ওয়ানের সঙ্গে ওয়ান অ্যান্ড করলে ওয়ান। এবার জিরোর সঙ্গে ওয়ান অর one। করছি, জিরোর সঙ্গে ওয়ান অর করলে ওয়ান হয়। তাহলে এটাই দেখো আমরা লিখেছিলাম এখানে, জিরোর সঙ্গে ওয়ান অর করলে ওয়ান হয়, সেটা আমরা এখানে ভেরিফাই করে দিলাম। একইভাবে ওয়ানের সঙ্গে জিরো যদি করা হয়, ওয়ানের সঙ্গে জিরো হলেও সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? যদি আমার এ ইজ ইকাল টু ধরো ওয়ান হয়, বি ইজ ইকাল টু যদি জিরো হয়, সেক্ষেত্রে আমাদের ওয়াই ইজ ইকাল টু কত হবে? বি ইজ ইকাল টু জিরো হলে ওয়াই ইজ ইকাল টু আমাদের তখন হয়ে যাবে, দেখো ওয়ান অ্যান্ড One. ওয়ান স্যার ওয়ান হবে। ওয়ান অ্যান্ড ওয়ান ওয়ান অর প্লাস জিরো অ্যান্ড Zero. অ্যান্ড জিরো অ্যান্ড জিরো। তাহলে ওয়ান অ্যান্ড ওয়ান করলে ওয়ান হয়, আবার 1। আর ওয়ান জিরো অ্যান্ড জিরো করলে জিরো হয়। তাহলে ওয়ান অ্যান্ড ওয়ান অর জিরো মানে হচ্ছে ওয়ান। তাহলে ওটা ওয়ান আমরা লিখেও ছিলাম, ওয়ান, ওয়ান জিরো হলেও ওয়ান হয়, আমরা এটা লিখেছি অলরেডি এখানে। আর ওয়ান ওয়ান করলে কত হবে? ওয়ান ওয়ান করলে কত হবে বলো? এ ইজ ইকাল টু ধরো ওয়ান আছে, বি ইজ ইকাল টু ধরো ওয়ান আছে, 0 হবে স্যার। জিরো হবে। কি করে দেখা যাক? এ ইজ ইকাল টু ওয়ান, বি ইজ ইকাল টু ওয়ান, ওয়াই ইজ ইকাল টু আমরা জানি কত? এ অ্যান্ড বি কমপ্লিমেন্ট or a complement and b, that means এখানে আমাদের হয়ে যাচ্ছে 1 ইনটু and 0 0 or a complement মানে 0 0, ইনটু 1। তার মানে 1 and 0 করলে কত? 0, আবার 0 and 1 করলে কত? 0, 0 এর সঙ্গে 0 অর করো, 0 হবে। দ্যাট মিন্স যখনই আমার দুটো ইনপুট সেম হয়ে যাচ্ছে তখন কিন্তু আউটপুটটা আমাদের হয়ে যাচ্ছে 0, আউটপুটটা আমাদের 0 হয়ে যাচ্ছে। তো সেই কারণেই আমাদের এরকম একটা ট্রুথ টেবিল এখানে চলে আসছে। এটা হলো কার ক্ষেত্রে? না, এটা হলো এক্সর এর ক্ষেত্রে, এক্সর। নেক্সট আমরা আরেকটা আমাদের লজিক গেট সম্পর্কে জানবো। নেক্সট লজিক গেট যেটা জানবো সেটা হলো এক্স নর গেট, এক্স নর, এক্সক্লুসিভ নর গেট। স্যার বলছি আগের সিম্বলটা কি ওই প্রথমকার দাগটার সাথে ইনপুট দুটো টাচ করে আছে? হ্যাঁ, মানে এই যে হলুদ রঙের দাগ দেখিয়েছি তার সঙ্গে টাচ করে থাকবে, এটা টাচ করে থাকবে, ঠিক আছে? স্যার হ্যাঁ, বলছি এক্স এই যে এক্স নট যেটা হবে সেটা কি ওই একই সিম্বল হবে এক্সর এর মতোই? না, এক্সরের মতো হবে না, মানে অনেকটা একই রকম হবে কিন্তু একটু পার্থক্য থাকবে। একই একটা সিম্বল bubble হলে থাকবে। বুঝবে কি করে? একটু বাবল থাকবে, ঠিক আছে? দেখো এটা হচ্ছে কি এক্স নর গেট, এক্স নর গেট হচ্ছে এক্সক্লুসিভ নর অপারেশনের জন্য, ঠিক আছে? এবার আমি যদি নর গেট লিখতাম, আমরা তো অর গেট দেখেছি আর নর গেটও দেখেছি, নর গেট হলে তার সিম্বলটা কেমন আঁকতাম? নর গেটের ক্ষেত্রে সিম্বলটা কেমন আঁকতাম? এরকম আঁকতাম, দিয়ে এখানে একটা বাবল দেখিয়ে দিতাম, তাই তো? নর গেট কি আমি বলেছি? না স্যার। আচ্ছা, নর গেটটা আমার বলা হয়নি, না সরি। তাহলে নর গেটটা আগে বলে নি, তাহলে আমি নর গেটটা আগে বলি। প্রথমে আমি তাহলে নর গেট বলি, তারপরে এক্স নর বলবো। তাহলে নর গেট মানে কি? অ্যাকচুয়ালি এটা হলো নট অফ দ্য, নট অর অর। নট অফ দ্য অর গেট। অর গেট হলে কি রকম লিখতাম? অর গেট যদি হতো, অর গেট যদি হতো তাহলে আমরা এখানে এটাকে মুছে দিতাম, এটা আমার থাকতো না। অর গেট হলে আমরা এরকমই লিখে দিতাম, এটা হয়ে যেত আমাদের দুটো ইনপুট, এটা একটা ইনপুট হয়ে যেত, এটা আর একটা ইনপুট হয়ে যেত, এ হয়ে যেত এটা, এটা হয়ে যেত বি, এবং এখান থেকে আমরা আউটপুটটা নিয়ে নিতাম অর গেট হলে। কিন্তু এটা তো অর নয়, এটা হলো নর। তাহলে নর যেহেতু, তাহলে এখানে একটা আমাদের বাবুল দেখাতে হবে, একটা বাবুল দেখিয়ে দিলাম। এই বাবুল দেখানোর মানে হচ্ছে অর হলে যা হতো তার আবার কমপ্লিমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? এইটা হয়ে গেল আমাদের আউটপুট, সেটা হয়ে গেল আমাদের ওয়াই, আউটপুট ওয়াই। নর গেট এভাবে আমরা দেখাবো। নর গেটের ক্ষেত্রে ওয়াই যেটা হবে সেটা হচ্ছে আমাদের অর করলে যা হতো তার কমপ্লিমেন্ট। অর করলে কত হতো? এ আর বি এর মধ্যে অর করলে কত হতো? এ, এ প্লাস বি এর বার। হ্যাঁ, এ প্লাস বি আমরা লিখতাম এভাবে, এ অর বি, তার কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইটা স্যার বার হয়ে এটা যাবে। বার, তার মানে এটা হয়ে গেল নর গেট। তাহলে নর গেটের ক্ষেত্রে ট্রুথ টেবিলটা কি রকম হবে বলো?
অর গেটের ট্রুথ টেবিল তো আমাদের জানা আছে, সেখান থেকে আমরা নর গেটের ট্রুথ টেবিলটা বলবো। তো অর গেটে যে কমপ্লিমেন্ট গুলো হবে। অর গেটে যা হতো তার কমপ্লিমেন্ট গুলো এখানে লিখতে হবে। এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো আমাদের ওয়াই। সিচুয়েশনস গুলোকে আমাদেরকে বলতে হবে, চারটে সিচুয়েশন হবে, একটা, দুটো, তিনটে এবং এরকম চারটে সিচুয়েশন। এটা ধরো জিরো আছে, জিরো আছে তখন একটা সিচুয়েশন, এটা জিরো আছে, এটা ওয়ান আছে, এরকম একটা সিচুয়েশন, এটা ওয়ান আছে, এটা জিরো আছে, এটা একটা সিচুয়েশন, এন্ড ওয়ান ওয়ান আছে, এটাও হচ্ছে আরেকটা সিচুয়েশন। তাহলে অর হলে কি হতো, জিরো জিরো থাকলে অর হলে, স্যার Zero অর হতো, জিরো স্যার। হতো। অর হলে জিরো হবে, সেখানে one হবে। এখানে জিরো তো হবে, One হবে। ওয়ান হবে এখানে। ওয়ান আর জিরো থাকলে, জিরো আর ওয়ান থাকলে অর হলে ওয়ান হতো, কিন্তু এখানে One one আর হতো, zero জিরো zero হবে হবে। এটা। এখানে জিরো হবে। ওয়ান জিরো থাকলে অর হলে জিরো স্যার, হবে, zero ওয়ান হবে। হতো, এখানেও এটাও জিরো হবে। আর ওয়ান ওয়ান তারপরটাও থাকলে zero। ওখানে ওয়ান হতো, Zero হবে, লাস্টেরটাও জিরো। লাস্টেরটাও কিন্তু আমাদের জিরোই হবে, জিরোই হবে। লাস্টেরটাও জিরোই হবে। তাহলে এইটা হয়ে গেল আমাদের ট্রুথ টেবিল অফ দা নর গেট। নর গেটের ক্ষেত্রে এরকম একটা ট্রুথ টেবিল আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তোমরা এগুলোকে ভেরিফাইও করতে পারো। হ্যাঁ, এই যে সিম্বলটা আমরা লিখলাম এ অর বি তার কমপ্লিমেন্ট, তোমরা একটা আমি বলে দিই কিভাবে ভেরিফাই করবে। এ ইজ ইকাল টু ধরো জিরো ধরলে, আর বি ইজ ইকাল টু ধরো জিরো ধরলে, তাহলে ওয়াই ইজ ইকাল টু কত হয়ে যাবে, ওয়াই ইজ ইকাল টু হয়ে যাবে জিরো অর জিরো, জিরো অর জিরো তার কমপ্লিমেন্ট। জিরো অর জিরো মানে জিরো, জিরোর কমপ্লিমেন্ট মানে হচ্ছে ওয়ান। ঠিক আছে, এরকম করে সবগুলোই দেখা যায়। এই সিম্বল থেকে তোমরা ক্যালকুলেট করে এরকম ভাবে লিখবে। তো এটা আমাদের হয়ে গেল কোন ধরনের গেট, এটা হলো নর গেট। নর গেট আমরা দেখে ফেললাম। এর আগে আমরা দেখেছিলাম কোন গেট, এটা ছিল এক্সঅর গেট, এক্সঅর, এক্সক্লুসিভ অর গেট। এবার আমরা দেখবো এক্সক্লুসিভ নর গেট। এক্সক্লুসিভ অর তো দেখে নিয়েছি, এবার এক্সক্লুসিভ নর গেটটা দেখবো। তো এটার নাম কি, এক্সনর গেট। এক্সক্লুসিভ নর গেট মানে যেরকম ভাবে আমরা এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে এঁকেছিলাম, কিরকম এঁকেছিলাম, প্রথমে আমরা অর গেট এঁকেছিলাম, দিয়ে একটা অন্যরকম ভাবে ইনপুটটাকে দেখিয়েছিলাম। তো প্রথমে তো আমাকে অর গেটের আউটপুটের দিকটাকে সেম আঁকতে হয়েছিল, এখানেও আমরা নর গেটের মতো করে আউটপুটটা এঁকে নেবো। প্রথমে নর গেটের আউটপুটে যেরকমটা হতো মানে এরকমটা, এটা সেম রাখলাম, মানে আউটপুট ওয়াই আমার এখানে দেখাতে হবে। এবার ইনপুটের ক্ষেত্রে আমার এখানে একটা ডাইরেক্ট ঢুকবে না, এখানে আমি আর একটা লেয়ারের মতো করে দেখাবো। ঠিক আছে, এখানে আমি একটা ডাইরেক্ট লেয়ার দেখালাম, এই লেয়ারের যেখানে এখানটায় আমার ইনপুট দুটো এসে ঢুকবে। ঠিক আছে, এটা একটা ইনপুট আর এটা হয়ে গেল আরেকটা ইনপুট। এটা ধরো এ, ঠিক আছে, একটা ইনপুট আর এটা হয়ে গেল আরেকটা ইনপুট। তাহলে এটা হয়ে গেল সে এ আর এটা হয়ে গেল আমার বি, দুটো ইনপুট ঢুকলো, আর এটা হয়ে গেল আমাদের আউটপুট ওয়াই। এক্ষেত্রে আউটপুট ওয়াই যেটা হবে এটা হচ্ছে আমার এখানে সিম্বলিক্যালি এটাকে লিখতে হবে অন্যরকম ভাবে। যেরকম আমরা এক্সঅর এর ক্ষেত্রে কিরকম সিম্বল দিয়েছিলাম, এইরকম একটা সিম্বল ইউজ করেছিলাম এক্সঅর এর অপারেশনের ক্ষেত্রে, কিন্তু আমরা এক্ষেত্রে না ওই এক্সঅর এর ক্ষেত্রে যেটা করেছিলাম সেরকমটা করবো না। আমরা এক্ষেত্রে যে সিম্বলটা ইউজ করব সেটা হচ্ছে এইরকম একটা সিম্বল, একটা ডট দেবো, তাকে আমরা এন সার্কেল করে দেবো। ঠিক আছে, তাকে আমরা এন সার্কেল করে দেবো, মানে হচ্ছে কি এ এক্সনর অফ বি। ঠিক আছে, এই জিনিসটাকে যদি আমরা ভালো করে ভেঙে লিখি, এটা মানে কি দাঁড়াবে, এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে আমাদের এক্সঅর করলে যা হতো তার হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, মানে এটা মানে আমি লিখতে পারি, আমার এক্সঅর করলে কি লিখতাম, এক্সঅর অপারেশনের ক্ষেত্রে এরকম লিখতাম তো, এ এক্সঅর বি। এখানে এক্স নর করলে হচ্ছে কি, এক্স নরটা বেসিক্যালি আমাদের এক্সঅর গেট করলে যা হয় তার কমপ্লিমেন্ট। এক্সঅর করলে যা হয় তার মাথায় একটা বার বসিয়ে দিলে আমাদের এই এক্সঅর এক্স নটটা চলে আসে।
বুঝা গেল? তাহলে XOR করলে আমরা এটা পেতাম, কোনটা পেতাম? এটা পেতাম, A XOR B, এটা পেতাম। তার মাথায় একটা বার বসিয়ে দাও, তাহলেই আমাদের চলে আসবে XNOR গেট। তাহলেই আমাদের চলে আসবে কত? XNOR গেট। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে আমরা ট্রুথ টেবিলটা কিরকম পাবো বলো? এর ক্ষেত্রে আমরা ট্রুথ টেবিলটা কিরকম ভাবে পাবো? ট্রুথ টেবিল কি হবে? আমাদেরকে দেখাতে হবে প্রথমত A B আর Y। A B আর Y আমাকে দেখাতে হবে। চারটে সিচুয়েশন আসতে পারে, একটা, দুটো, তিনটে, চারটে। চারটে সিচুয়েশন এখানে আসতে পারে। প্রথমত হতে পারে 0 0, A equal to 0, B equal to 0। হতে পারে 0 1, A is equal to 0, B is equal to 1। A is equal to 1, B is equal to 0, এটা একটা সিচুয়েশন, এবং 1 1 আর একটা সিচুয়েশন। আচ্ছা, XOR যদি হতো তখন কি হতো? 0 0 হলে কত হতো বলো XOR অপারেশনের ক্ষেত্রে? দুটো সিমিলার হলে পরে স্যার তখন মানে 0 হয়ে যেত। দুটো সিমিলার হয়ে গেলে তখন এখানে 0 হতো। হতো। কিন্তু এখানে যেহেতু এটা আমার XNOR, এটা তো XOR নয়, এটা হচ্ছে XNOR। XNOR মানে এটা কি? আমি কি বললাম? XOR করলে যা পেতাম তার কমপ্লিমেন্ট। মানে এখানে দুটো সিমিলার হলে তবেই 1 হবে, আর দুটো ডিসিমিলার হলে তখন কিন্তু 0 হবে। বুঝা গেল? এখানে কিন্তু দুটো সিমিলার হলেই 1 হবে, যেহেতু এটা XOR গেটের কমপ্লিমেন্ট করে আমরা পাচ্ছি। তার মানে এই ক্ষেত্রে এটা 1 হবে, এবং এই ক্ষেত্রেও এটা 1 হবে লাস্টেরটা। আর মাঝের দুটোতে দেখো দুটো ডিসিমিলার আছে, এখানে 0 আছে, এখানে 1 আছে, ডিসিমিলার, তার জন্য আউটপুট 0। এখানে 1 আছে, এখানে 0 আছে, ডিসিমিলার, তার জন্য আউটপুট হচ্ছে 0। এইরকম ভাবে এটা ট্রুথ টেবিলটা বানাতে হবে। এটা কার? এটা হলো XNOR গেট। XNOR গেট হচ্ছে XOR গেটের কমপ্লিমেন্ট। ঠিক আছে, তার মানে তোমরা এটাকে ভেরিফাইও করতে পারো এটা অ্যাকচুয়ালি কি। XOR এর অপারেশনটাকে আমরা কি রকম লিখতাম? A XOR B মানে কি বলেছিলাম? A XOR B মানে বলেছিলাম A and B complement, A and B এর কমপ্লিমেন্ট প্লাস A কমপ্লিমেন্ট ইনটু B। A complement and B। ঠিক তো? এটা আমরা বলেছিলাম XOR গেটের ক্ষেত্রে। এবং XNOR মানে আমি বললাম এই আবার গোটাটার আবার একটা কমপ্লিমেন্ট, গোটাটার আবার একটা কমপ্লিমেন্ট। ঠিক আছে, গোটাটার যেহেতু কমপ্লিমেন্ট, তাহলে তোমরা ক্রস চেক করে দেখতেই পারো। ধরো কত আছে? প্রথমত সে A is equal to 0 and B is equal to 0 আছে। A is equal to 0 আছে, B is equal to 0 আছে। এখন আমার Y is equal to কত বললাম? Y is equal to আমি বললাম হচ্ছে A and B complement or A complement and B, A complement and B, এবং টোটালটার আবার একটা কমপ্লিমেন্ট। তাহলে কত হবে? প্রথমত হচ্ছে A মানে হচ্ছে 0, B কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1, মানে 0 and 1 প্লাস 1 and 0 তার 1 and 0, এই টোটালটার আবার বার। এখন এই 0 and 1 মানে কত? 0 and 1 করলে অ্যান্ড করলে কত হবে? 0ই হবে। 0, আবার তারপরেরটাও 1 and 0 করলেও 0 0 হবে। তার মানে এই 0 or 0 টোটালটার আবার কমপ্লিমেন্ট, দ্যাট মিন্স হচ্ছে 0 এর কমপ্লিমেন্ট। স্যার 1 হবে। ওয়ান হবে স্যার। তার জন্য এটা 1 হচ্ছে, তার জন্যই এটা 1 হচ্ছে। একইভাবে বাকিগুলো তোমরা করে দেখতে পারো। আমি একটা করে দেখছি। A is equal to 0 and B is equal to 1। A is equal to 0, B is equal to 1 হলে কত হচ্ছে বলো? Y is equal to কত হচ্ছে? এখানে 0 এর জায়গায় 0 বসাও, 0, আর B কমপ্লিমেন্ট মানে হচ্ছে ও 0, or A কমপ্লিমেন্ট মানে কত? A কমপ্লিমেন্ট মানে 1, আর B মানে কত? 1, তাহলে 1 and 1, এটা মানে হয়ে গেল 0 and 0 মানে 0, 1 and 1 মানে হচ্ছে 1, 0 and 1 করে যা হচ্ছে টোটালটার or, সরি 0 and
নয়, 0 অর 1 করে যা হচ্ছে তার অ্যান্ড, তার হচ্ছে নট গেট, নট মানে কমপ্লিমেন্ট। তার মানে 0 অর 1 করলে আমরা 1 পাই, তার 1 আবার complement সমান 0 0। আমরা দেখো দুটো ডিসিমিলার হলে তখন আউটপুট আমরা 0 পাচ্ছি। বাকিগুলো তোমরা এইরকম ভাবে ক্রস চেক করে দেখতে পারো, বাকিগুলো এরকম সিমিলার ওয়েতে ক্রস চেকিং করে তোমরা ভেরিফাই করতে পারো। স্যার তাহলে এই যে হ্যাঁ, স্যার এখানে ইকুয়েশন থেকে ট্রুথ টেবিল এসেছে না ট্রুথ টেবিল থেকে স্যার ইকুয়েশনটা এসেছে? এটা আমাদের ট্রুথ টেবিল থেকে ইকুয়েশনটা এসছে না, কিভাবে এটা এলো বলছো তো? না, এরকম পাওয়া গেছে, মানে ট্রুথ টেবিল যেটা হ্যাঁ। পাওয়া গেছে সেখান থেকেই মানে এরকম ইকুয়েশনটাকে ডিরাইভ করা হয়েছে। ইকুয়েশন মানে যেগুলো ট্রুথ টেবিল পাওয়া যাচ্ছে, প্র্যাকটিক্যালি যেটা পাওয়া যাচ্ছে, প্রথমত ধরো যখন এটা বার করেছিল কেউ, তখন তো আর জানতো না এরকম হবে। তখন এটাকে করে দেখলো এরকম আউটপুট পাচ্ছে, তার সঙ্গে ইনপুটের সঙ্গে আউটপুটের রিলেশন করবার জন্য এরকম একটা মানে দেখা গেল এরকম রিলেশন হলে তবে ওটা স্যাটিসফাইড হচ্ছে আউটপুটের সঙ্গে ইনপুট। তো অবশ্যই ট্রুথ টেবিলটা আগে এসছে, তারপরে ইকুয়েশনটাকে এরকম এস্টাবলিশ করা হয়েছে। তো এবার আমরা দেখব যে আমাদের বিভিন্ন যে লস গুলো আছে এখানে, বিভিন্ন যে আমাদের লজিক্যাল এক্সপ্রেশন, সেই লজিক্যাল এক্সপ্রেশনের ক্ষেত্রে বিভিন্ন আমাদের আমরা লিনিয়ার অ্যালজেব্রা যেটা আমাদের আছে সেই অ্যালজেব্রার রুল তো এখানে অ্যাপ্লিকেবল হবে না, এখানে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এখানে বুলিয়ান অ্যালজেব্রার কিছু রুলস আছে যেগুলো আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখে নেব যে কিছু কিছু টার্মস আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। কিছু কিছু টার্মস আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। যেমন একটা টার্ম হচ্ছে ভ্যারিয়েবল, এন্ড আরেকটা টার্ম হচ্ছে লিটারালস। এগুলো কি জিনিস প্রথমত আমাদেরকে জানতে হবে। ভ্যারিয়েবল কাকে বলে এবং লিটারালস কাকে বলে। তো যখনই আমরা একটা বুলিয়ান এক্সপ্রেশন পাবো, ঠিক আছে, বুলিয়ান এক্সপ্রেশনের মধ্যে বিভিন্ন ধরনের লেটারস আসছে। যেমন ধরো একটা আমরা যদি একটা এক্সঅর গেটের কথাই বলি, এক্সঅর গেটের মধ্যে আমরা কি রকম আউটপুট পেলাম, y = কত পেয়েছিলাম এক্সঅর গেটের ক্ষেত্রে বলো? এক্সঅর গেটের ক্ষেত্রে আউটপুট কত পেয়েছিলাম? a and b এর বার তার কমপ্লিমেন্ট a complement and b, এটা একটা আমরা পেয়েছিলাম। তো এক্সঅর গেটের ক্ষেত্রে এরকম একটা আউটপুট পেয়েছিলাম। এরকম বিভিন্ন ধরনের আমরা পেতে পারি। তো এখানে যতগুলো আমাদের লেটার ইউজ করা হয়েছে, এই যে আমাদের এক্সপ্রেশন মানে আউটপুট এক্সপ্রেশনের মধ্যে, আউটপুট তো আমাদের y, এই আউটপুট এক্সপ্রেশনটাকে আমরা ইন দ্য টার্মস অফ কিছু টার্মে তো লিখছি, আউটপুটটাকে আমরা কিছু সাপেক্ষে তো লিখছি। কার কার সাপেক্ষে লিখছি? a এবং b এর সাপেক্ষে আমরা লিখছি। তার মানে a এবং b এখানে আমার দুটো লেটার এখানে ইউজ করা হয়েছে। যতগুলো ডিফারেন্ট লেটার এবং অথবা তার কমপ্লিমেন্ট যেটা আছে, ঠিক আছে, যতগুলো ডিফারেন্ট লেটার এবং কমপ্লিমেন্ট মিলিয়ে আমার কতগুলো টার্মস এখানে ইউজ হয়েছে বলো দেখি। কি কি টার্মস এখানে আউটপুট এক্সপ্রেশনে এসছে? আমার a এসছে, আমার a কমপ্লিমেন্ট এসছে, b এসছে এবং b কমপ্লিমেন্টও এসছে। মানে টোটাল আমার চার রকমের জিনিস আছে এই আউটপুট এক্সপ্রেশন যেটা, সেখানে আমাদের টোটাল 4 রকমের এরকম আমাদের দেখতে পাচ্ছি। ঠিক আছে, 4 রকম অকারেন্স আমরা দেখতে পাচ্ছি। মানে আইদার আমরা কোনো একটা লেটারকে দেখতে পাচ্ছি অথবা তার কমপ্লিমেন্টকে দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমার লিটারালের সংখ্যা হলো 4টি। মানে এই যে এক্সপ্রেশন, এখানে আমাদের লিটারালের সংখ্যা কত হবে? মানে যত রকমের আমাদের আছে সব মিলিয়ে এখানে লিটারালের সংখ্যা হলো 4টি। সুতরাং এই এক্সপ্রেশনে নাম্বার অফ লিটারালস হলো 4টি। কিন্তু ডিফারেন্ট লেটার কটা আছে? মানে দুটো। হ্যাঁ, এখানে হচ্ছে মানে ভ্যারিয়েবল যেগুলো ডিফারেন্ট মানে লেটার্স। দেখো এটা a থেকেই আমার a কমপ্লিমেন্টটা এসছে, আর b থেকেই b কমপ্লিমেন্টটা এসছে। তার মানে a আর b, a আর a কমপ্লিমেন্ট এরা আলাদা আলাদা লিটারাল হতে পারে, কিন্তু ভ্যারিয়েবল তো এখানে একটাই। ভ্যারিয়েবল একটাই, সেটা হলো a। b এবং b কমপ্লিমেন্ট এরা আলাদা আলাদা লিটারাল হতে পারে, কিন্তু এদের মধ্যে ভ্যারিয়েবল জিনিস কিন্তু একটাই, b। মানে b ভ্যারি করলেই b কমপ্লিমেন্ট অটোমেটিক্যালি ভ্যারি করে যাবে। সুতরাং এখানে ভ্যারিয়েবল যেটা, ভ্যারিয়েবল কিন্তু দুটো, a এবং b, এখানে দুটোই ভ্যারিয়েবল। ঠিক আছে, ভ্যারিয়েবল কিন্তু দুটো। তাহলে এই যে এক্সপ্রেশনটা, এখানে আমার লিটারাল 4টে কিন্তু ভ্যারিয়েবল কটা? দুটো। তাহলে লিটারাল এবং ভ্যারিয়েবলস এর পার্থক্যটা বুঝতে পারলে? ভ্যারিয়েবলস মানে হচ্ছে যতগুলো ভ্যারিয়েবল আছে
যেরকম এখানে এ এবং বি দুটোই হলো ভ্যারিয়েবল, সুতরাং এখানে ভ্যারিয়েবলস এর সংখ্যা হলো 2। কিন্তু এবং এই ভ্যারিয়েবল গুলোকে বিভিন্ন লেটারের ফর্মে যখন আমরা লিখছি, তখন যে তার কমপ্লিমেন্ট এবং ভ্যারিয়েবল গুলো নিজে নিয়ে যত রকমের অকারেন্স হচ্ছে সবগুলোকে মিলিয়ে বলা হচ্ছে লিটারাল। সুতরাং এখানে এ আছে, এ কমপ্লিমেন্ট আছে, বি আছে, বি কমপ্লিমেন্ট আছে, সুতরাং লিটারালের সংখ্যা হলো এক্ষেত্রে 4টি। ঠিক আছে, তোমাদেরকে একটা করতে দিই। ধরো একটা এক্সপ্রেশন আছে এরকম, একটা এক্সপ্রেশন এরকম আছে, আউটপুট y সমান এরকম লিখেছে, a or b or c complement and d or b complement and c, এই একটা ধরো এক্সপ্রেশন আছে। বলো দেখি এই যে এক্সপ্রেশনটা আছে আউটপুট y, সেখানে আমার এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটার মধ্যে কতগুলো লিটারাল আছে এবং কতগুলো ভ্যারিয়েবল আছে? তো 6টা লিটারাল আছে আর সে 4টে ভেরিয়েবল আছে। ঠিক, এখানে ভ্যারিয়েবলস গুলো কি কি? ভ্যারিয়েবলস গুলো কি কি বলো? ভ্যারিয়েবলস গুলো হচ্ছে এ বি, এ বার কিন্তু ভ্যারিয়েবল নয়, এ বি এ বি সি বারটা কিন্তু ভ্যারিয়েবল নয়, সি ডি, এ বি সি ডি চারটে হলো ভ্যারিয়েবল। ভেরিয়েবল বলছিলাম। হ্যাঁ, ভ্যারিয়েবল হলো 4 নাম্বার, এ বি সি ডি এই চারটি হলো ভ্যারিয়েবল। কিন্তু লিটারাল কটা আছে? লিটারালস কটা আছে? 6টা। কি কি আছে লিটারালস গুলো? এ আছে, এ বি, বি বার, এ আছে, এ কমপ্লিমেন্ট আছে, না এ কমপ্লিমেন্ট নেই, সরি, এ আছে, বি আছে, বি এর কমপ্লিমেন্টও আছে, সি আছে, সি সি বার ডি। তাহলে টোটাল আমার লিটারালস আছে কটা? 6 নাম্বার, কিন্তু ভ্যারিয়েবলস কিন্তু আছে 4টে। ঠিক আছে, এরকম ভাবে তোমাদেরকে বার করতে দিতে পারে, তোমাদেরকে জানতে হবে ভ্যারিয়েবল জিনিসটা কি এবং লিটারাল জিনিসটা অ্যাকচুয়ালি কি। হ্যাঁ বলো। লিটারালস গুলো ভ্যারিয়েবলের উপর নির্ভরশীল তো? হ্যাঁ, লিটারাল গুলো তো ভ্যারিয়েবলের উপর নির্ভরশীল। মানে তুমি বলতে পারো অল লিটারালস আর ভ্যারিয়েবলস, মানে অল ভ্যারিয়েবলস আর লিটারালস। সমস্ত ভ্যারিয়েবল যেগুলো হচ্ছে দেখো সেগুলো লিটারালও হচ্ছে, কিন্তু সব লিটারাল গুলো কিন্তু ভ্যারিয়েবল হচ্ছে না, এটা মনে রাখতে হবে। সব ভ্যারিয়েবলই কিন্তু আরেকটা লিটারালও বটে। দেখো কোনো একটা বুলিয়ান এক্সপ্রেশন যদি তোমাদেরকে দেওয়া থাকে, ঠিক আছে, বুলিয়ান এক্সপ্রেশন ধরো দেওয়া আছে, সেক্ষেত্রে তার যদি কমপ্লিমেন্ট বার করতে বলে, কমপ্লিমেন্ট কি করে বার করবে? কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে তো আমরা জানি একটা বার বসিয়ে দিলেই হবে, কিন্তু আমি বলছি একটা বুলিয়ান এক্সপ্রেশন যদি তোমাদেরকে দেওয়া থাকে, সেখানে যদি তোমাদেরকে বলা হয় যে তার কমপ্লিমেন্ট ক্যালকুলেট করো, তাহলে তোমরা কি করবে? দেখো একটা ইজি রুল বলে দিই। যদি এরকম একটা ওয়াই দেওয়া থাকে, ধরো ওয়াই ইজ ইকাল টু একটা আছে এ বি, সরি এ অ্যান্ড বি, ধরো এ একটা এক্সপ্রেশন ওয়াই ইজ ইকাল টু আছে এ অ্যান্ড বি or a complement and sorry a and b complement, ধরো a and b complement। ফর এক্সাম্পল ধরো এরকম একটা তোমার বুলিয়ান এক্সপ্রেশন আছে, তাহলে এখানে y টাকে a আর b এর ফর্মে এরকম ভাবে লেখা হয়েছে। এখন এখানে লিটারাল কতগুলো আছে? লিটারাল আছে আমার a আছে, b আছে আর b কমপ্লিমেন্ট লিটারাল গুলো এখানে আছে। তো যেটা করতে হবে এক্ষেত্রে যেটা করতে হবে, তোমার এর কমপ্লিমেন্ট যদি বার করতে হয়, y কমপ্লিমেন্ট মানে তুমি তো ডাইরেক্ট এটা করতেই পারো, মানে যেটা লেখা আছে তার মাথায় একটা বার বসিয়ে দিতেই পারো। এটা তো হয় a and b or a and b কমপ্লিমেন্ট, টোটালটার আবার একটা বার করে দিই।
ঠিক আছে, টোটালটার আবার একটা বার করে দিলে। এবার হচ্ছে কি এই জিনিসটাকে এটা আমাদের কমপ্লিমেন্টটাকে এরকম ভাবেও লেখা যায়, মানে পরে এটা আমি একটা রুল শেখাবো, সেই রুল দিয়ে এটা তোমরা এমনি ইজিলি ডিরাইভও করে ফেলবে। এটা মানে নর্মাল একটা রুল টেকনিক শর্টকাট রুল আমি বলে দিচ্ছি যে কমপ্লিমেন্ট যখনই লিখতে হবে, অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট মানে কি, যেটা এক্সপ্রেশন দেওয়া আছে তার মাথায় একটা এরকম কমপ্লিমেন্টের সিম্বল বসিয়ে দেবে। এটা যদি লিখতে হয় না, লিখবার সময় তোমাকে অ্যাকচুয়ালি কি করতে হবে, যেটা তোমার এক্সপ্রেশন দেওয়া ছিল সেখানে যেখানে যেখানে তোমার যেখানে যেখানে তোমার অ্যাকচুয়ালি ইয়েগুলো ছিল, মানে টার্মস গুলো যেখানে যেখানে যা ছিল তার কমপ্লিমেন্ট করে দিতে হবে। যেমন প্রথমে এ ছিল, আর এ অ্যান্ড বি ছিল, অ্যান্ড যে জায়গাগুলোতে ছিল সেই জায়গাগুলোতে অর সিম্বল বসাতে হবে, আর যেখানে যেখানে অর সিম্বল ছিল সেখানে সেখানে অ্যান্ড এর সিম্বল বসে দিতে হবে। আর যে টার্মস গুলো তোমার যা যা ছিল আর কি, এ থাকলে এ কমপ্লিমেন্ট হয়ে যাবে, বি থাকলে বি কমপ্লিমেন্ট হয়ে যাবে, এ থাকলে এ কমপ্লিমেন্ট হয়ে যাবে, বি কমপ্লিমেন্ট থাকলে তার আবার কমপ্লিমেন্ট মানে বি হয়ে যাবে। সুতরাং এর কমপ্লিমেন্টটা তুমি এরকম ভাবে লিখবে, তো সবগুলো আলাদা আলাদা কমপ্লিমেন্ট তো? না ওভারঅল জিনিসটার কমপ্লিমেন্ট, হ্যাঁ প্রত্যেকটা লিখবার সময় কি কায়দাটা করবে দেখো, ওয়াই ইজ ইকাল টু কত আছে, এ অ্যান্ড বি অর এ অ্যান্ড বি কমপ্লিমেন্ট। এটার কায়দাটা এরকম হবে, এ কমপ্লিমেন্ট আর বি তার মাঝে কি ছিল, অ্যান্ড সিম্বল ছিল, কিন্তু তুমি লিখবার সময় কি করলে, অ্যান্ডটা আর লিখবে না, এটা অর করে দেবে। আর বি ছিল, বি এর জায়গায় কি লিখতে হবে তোমাকে, বি এর জায়গায় বি কমপ্লিমেন্ট লিখে দিতে হবে। ঠিক আছে, দিয়ে এটাকে ব্র্যাকেটের ভেতরে পুরে দিলে, কেন পুরলে, কারণ এইখানে তোমার একটা অর সিম্বল আছে, কিন্তু যখন তুমি কমপ্লিমেন্ট করছো এটা আর অর থাকবে না, এটা কি হয়ে যাবে, এটা যাবে। অ্যান্ড হয়ে যাবে। আবার এখানে কি আছে, এ আছে, এটাতে এ থাকবে না, এটা কি হয়ে যাবে, এটা এ থাকবে না, এটা হয়ে যাবে এ কমপ্লিমেন্ট। বার আর এখানে একটা অ্যান্ড আছে, অ্যান্ডটা অ্যান্ড থাকবে না, এটা কি হয়ে প্লাস যাবে, বি স্যার, অর হয়ে or যাবে। B। আর বি কমপ্লিমেন্ট মানে বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে বি কমপ্লিমেন্ট শুধু B, কমপ্লিমেন্ট মানে শুধু বি হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এরকম একটা জিনিস দাঁড়িয়ে যাবে। তো এইভাবে আমরা ইজি ওয়েতে কমপ্লিমেন্ট বার করতে পারি, যে কোনো একটা এক্সপ্রেশন তার আমরা কমপ্লিমেন্ট এইভাবে বার করতে পারি। পরে আমি একটা আসছি বুলিয়ান অ্যালজেব্রার রুল থেকে, তোমরা এটা মনে না রাখলেও তোমরা একটু কয়েকটা স্টেপ খরচ করে করতেও পারবে। তো এইভাবে আমরা কমপ্লিমেন্ট ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, এবার আমরা কিছু বেসিক রুলস শিখে নিই একটু। আমাদের বেসিক কিছু রুলস আছে যেগুলো আমরা জেনে রাখবো বুলিয়ান অ্যালজেব্রার সঙ্গে রিলেটেড, মানে বেসিক লজ অফ বুলিয়ান অ্যালজেব্রা বলতে পারো। বুলিয়ান অ্যালজেব্রা, বেসিক লজ অফ বুলিয়ান অ্যালজেব্রা। সেরকম কিছু কিছু লজ আছে, যেরকম প্রথমতই আমরা একদম ইজি থেকেই শুরু করি। এক নম্বরে আমরা একদম ইজি রুলগুলো যেগুলো জেনেছি, আমরা অলরেডি জানি, তাও আমি এখানে লিখে দিচ্ছি ইজি রেফারেন্স। যেরকম হচ্ছে কি, জিরোর সঙ্গে জিরো অর করলে কত হয়, জিরো অর জিরো কত হবে, জিরো হবে। জিরো অর জিরো জিরো হবে। জিরোর সঙ্গে ওয়ান অর করলে কত হবে, জিরো অর ওয়ান One যেখানে হবে। থাকবে ওয়ান হবে। One। ওয়ান অর জিরো করলে কত হবে, তাও স্যার ওয়ান। ওয়ান হবে। আর ওয়ান সঙ্গে ওয়ান করলে কত হবে, আচ্ছা One। সেটা আমি পরে আসছি, দাঁড়াও, ওগুলো তো পরে আবার আসতে হবে, ওটা সামের ওই ব্যাপারটা আলাদা, ওটা পরে আসবো। এটা সমান ওয়ান, জিরোর সঙ্গে ওয়ান করলে ওয়ান, ওয়ানের সঙ্গে ওয়ান করলে, ওয়ানের সঙ্গে জিরো করলে ওয়ান। হ্যাঁ বলো। বলছি এগুলোতে অর কেন বলছেন, এগুলো সিম্পল প্লাস বা যোগ বললেই তো হয়। না, এটা বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে মানে এটাকে আমরা মানে এই অপারেটরটা অ্যাকচুয়ালি অর অপারেটর। ঠিক আছে, আমি সেই কারণে এটাকে অর বলছি, প্লাস বলছি না। অর অপারেশন করেই আমরা পাই। যেরকম নর্মাল গুণের মতো ঠিক এটা নয়, বা নর্মাল যোগের মতো এখানে নয়। যেরকম আমরা ওয়ান
ধরো এরকম লিখছি 0.0 লিখছি, হ্যাঁ, এটা মানে কি আমরা ডট করছি বটে, কিন্তু অ্যাকচুয়ালি এটা অ্যান্ড অপারেটর। তার মানে 0 মানে 0, 0 মানে 0, আবার 1 মানে কত, 1 মানে এটাও 0, ঠিক আছে। আবার হচ্ছে তোমার ওয়ানস কমপ্লিমেন্ট মানে হচ্ছে কত, 0, জিরোস কমপ্লিমেন্ট মানে কত, 1। এই জিনিসগুলো কয়েকটা রুল আমরা জেনে রাখবো, ঠিক আছে। এই কয়েকটা রুলস আমরা জেনে রাখলাম। এবারে হচ্ছে ধরো এই রুলগুলো তো গেল, এরপরে আমরা কিছু রুল জানবো, যেরকম হচ্ছে এর সঙ্গে যদি আমরা এ যোগ করি তাহলে কি হবে। ধরো এ আছে, এই হবে এর সঙ্গে এ যোগ স্যার করছি, এই হবে। এ অর এ এরকম যদি করি তাহলে কিন্তু এই হবে, ঠিক আছে। এর সঙ্গে এ অর করলে আমরা আমরা বলতে পারি এক্ষেত্রে এ হবে, এবং এই জিনিসটাকে বলা হয় স্যার ডিমর্গান। না না, ডিমর্গানস না, এটাকে বলা হয় আইডেম্পটেন্সি। আইডেম্পটেন্স রুল। আইডেম্পটেন্স ল, এর সঙ্গে এ অর করলে আমরা এই পাবো, ঠিক আছে। এটা হচ্ছে আইডেম্পটেন্স ল। নেক্সট হচ্ছে ধরো একটা আমরা জানবো এর সঙ্গে এ আমরা অ্যান্ড করছি তাহলে কত পাবো, তখন হচ্ছে স্যার এই হবে। 1 তখন আমরা এই এই পাবো। তোমরা অলরেডি দেখেছো, 0 এর সঙ্গে 0 করে দেখেছো, 1 এর সঙ্গে 1 করেও দেখেছো, এটাও কিন্তু ওই সেম আইডেম্পটেন্স ল থেকেই আমরা এটাও বলতে পারি, এর সঙ্গে এ অ্যান্ড করলেও আমরা এ পাবো, ঠিক আছে। নেক্সট যেটা আমরা জানবো রুলটা, সেটা হচ্ছে এইটা, যে এর সঙ্গে ধরো আমরা 1 যোগ করছি, 1 কে আমরা স্যার ওয়ান করছি, পাবো। তাহলে কিন্তু আমরা 1 পাবো। যার সঙ্গে আমরা 1 করি, এর সঙ্গে 1 করি, বি এর সঙ্গে 1 করি, এক্স এর সঙ্গে করি, ওয়াই এর সঙ্গে করি, যার সঙ্গে আমরা 1 অ্যাড করব বা অর করব, আমরা কিন্তু এটা পাবো 1ই পাবো। এটাকে বলা হয় আইডেন্টিটি ল, এটাকে বলা হয় আইডেন্টিটি ল, আইডেন্টিটি ল। 1 এর সঙ্গে কোনো কিছুকে অ্যাড করলে বা অর করলে আমরা 1ই পাবো, এটাকে বলা হয় আইডেন্টিটি ল। ঠিক আছে। 5 নম্বর যেটা আমরা দেখবো, এর সঙ্গে আমরা ধরো 0 কে অ্যান্ড করছি, এর সঙ্গে 0 অ্যান্ড করলে কত হবে, 0 হয় স্যার। স্যার জিরো এর হবে। সঙ্গে 0 অ্যান্ড করলে 0 হবে, ঠিক আছে। এটাকে ওরকম কিছু নাম দেওয়া হচ্ছে না, এর সঙ্গে 0 অ্যান্ড করলাম 0 হবে, এটা তো জেনারেল একটা রুল, বুঝতেই পারছো। আবার ধরো এ আছে, এর কমপ্লিমেন্ট আছে, এর কমপ্লিমেন্টের আবার একবার কমপ্লিমেন্ট করছি, কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে কি হবে, এ এ হবে। আবার এ হবে, কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে কিন্তু এ, এটা মনে রাখতে হবে। নেক্সট যে রুলটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এর সঙ্গে এ কমপ্লিমেন্ট যদি আমরা অর করি তাহলে কত হবে, স্যার ওয়ান হবে। ওয়ান হবে। এটাও 1 হবে, এর সঙ্গে এ কমপ্লিমেন্ট অর করলে আমরা 1 পাবো, ঠিক আছে। যেমন তোমরা করে দেখতে পারো, 0 সঙ্গে 0 কমপ্লিমেন্ট মানে কত, 0 সঙ্গে 1 অর করো 1 পাবে, 1 এর সঙ্গে এ ধরো 1 এর সঙ্গে যদি 1's কমপ্লিমেন্ট অর করো 1 অর 1's কমপ্লিমেন্ট মিন্স 0, দ্যাট মিন্স 1 অর 0 মিন্স 1, এটা সবসময় 1 হবে। এর সঙ্গে এ কমপ্লিমেন্ট যদি অ্যাড করো সবসময় 1ই পাবে। স্যার ওইটাকে কি বলে, 7 নম্বরটাকে কি বলে স্যার? এটা যে এরকম কিছু রুল নেই, মানে এটা নাম কিছু নেই, এটা মনে রাখতে হবে, এর সঙ্গে এ কমপ্লিমেন্ট মানে 1 অ্যাড করলে, ঠিক আছে। এরকম ভাবে কিছু নাম এটা দেওয়া হয়নি। নেক্সট হচ্ছে ধরো, নেক্সট হচ্ছে এর সঙ্গে ধরো তুমি 0 কে অর করছো, এর সঙ্গে 0 অর করলে কত হবে, স্যার এ হবে। এই হবে। আবার 0 সঙ্গে যদি এ অর করো তাহলেও তো সেমই হবে নাকি, আলাদা কিছু হবে কি, এর সঙ্গে 0 অর করো বা অরের সঙ্গে, সরি, এর সঙ্গে 0 কে অর করো বা 0 এর সঙ্গে এ কে অর করো, সেম রেজাল্ট।
এবং সেই রেজাল্টটা কত, সেটা হচ্ছে এ। ঠিক আছে, সেটা হচ্ছে এ, বুঝে গেল? আবার হচ্ছে এইটা তো জানলে, এবার হচ্ছে আমাদের জেনারেলাইজড। জেনারেলাইজডে আমরা এটা বলতে পারি যে এর সঙ্গে যদি আমরা বি কে অর করি, এর সঙ্গে যদি আমরা বি কে অর করি, তাহলে যা রেজাল্ট হবে সেটা কিন্তু বি এর সঙ্গে এ কে অর করলেও সেম রেজাল্ট হবে। এ অর বি এবং বি অর এ দুটো রেজাল্ট কিন্তু ডিফারেন্ট হবে না, এই দুটো হচ্ছে সেমই হবে। ঠিক আছে, এই লটার একটা নাম আছে, এই লটাকে বলা হয়, কমিউটেটিভ বলে এটা। হ্যাঁ, কমিউটেটিভ ল। হ্যাঁ এটা হচ্ছে কমিউটেটিভ ল। এটা তোমরা পড়েছো, ফোর্সের ক্ষেত্রেও পড়েছো, ভেক্টরের ক্ষেত্রেও পড়েছো, কমিউটেটিভ। কমিউটেটিভ। সেরকম ভাবে এখানেও এটা হচ্ছে কমিউটেটিভ। মানে বুলিয়ান অ্যালজেব্রাতে যখন আমরা এরকম অর অপারেশন গুলো করছি, এর সঙ্গে বি কে অর করি বা বি এর সঙ্গে এ কে অর করি, আমরা সেম রেজাল্ট পাবো। এই জন্য এটাকে বলা হচ্ছে কমিউটেটিভ। আবার ধরো এরকম আছে, এ, এখানে ধরো তিনটে ভ্যারিয়েবল আছে, হ্যাঁ, এর সঙ্গে বি কে তুমি ফার্স্টে অর করে দিলে, দিয়ে যা রেজাল্ট পেলে তার সঙ্গে আবার সি কে অর করছো, তাহলে যা রেজাল্ট পাবে তুমি সেম রেজাল্টই পাবে যদি এ কে তুমি আলাদা রাখো এবং বি এবং সি এর মধ্যে ফার্স্টে তুমি অর অপারেশনটা পারফর্ম করে নাও, দিয়ে যে রেজাল্ট পেলে তাকে এর সঙ্গে যোগ করো, তাহলে তুমি সেম রেজাল্ট পাচ্ছ। মানে এক্ষেত্রে ধরো এ বি সি তিনটে ভ্যারিয়েবল, হ্যাঁ, তার মধ্যে এ আর বি এর মধ্যে ফার্স্টে করলে, এ আর বি এর মধ্যে ফার্স্টে করে দিলে অর, তার সঙ্গে সি কে তুমি করছো অর, এটা যা রেজাল্ট হবে, তুমি বি আর সি এর মধ্যে ফার্স্টে যদি করে নিতে অর অপারেশন, তারপরে তার সঙ্গে এ কে অর করতে, তাহলেও সেম রেজাল্ট দেবে। এই লটাকে কি বলা হয় বলো? অ্যাসোসিয়েটিভ ল। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। এটাও ভেক্টরের ক্ষেত্রে হতো, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল। ঠিক আছে, তার মানে এখানে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার যে আমাদের অর অপারেশন, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ, আমরা জেনে গেলাম। এবার শুধু তো আর অর অপারেশন করলে হবে না, আমাদেরকে আরো আছে করতে হবে। অ্যান্ড অপারেশনের ক্ষেত্রেও কিন্তু সেম। অ্যান্ড অপারেশন করলে কি হয়, ধরো এ আছে, বি আছে আর সি আছে, হ্যাঁ, তুমি ফার্স্টে এ আর বি এর মধ্যে অ্যান্ড অপারেশন করলে, দিয়ে তার সঙ্গে যেটা রেজাল্টটা পেলে তার সঙ্গে তুমি সি কে অ্যান্ড করলে, তাহলে যা রেজাল্ট পাবে সেম রেজাল্ট তুমি পাবে যদি তুমি এ কে আলাদা করে রাখো এবং বি এবং সি এর মধ্যে অ্যান্ড অপারেশন পারফর্ম করো। বি এবং সি এর মধ্যে অ্যান্ড অপারেশন পারফর্ম করো ফার্স্টে, দিয়ে তার সঙ্গে এটাকে অ্যান্ড করো, তাহলেও তুমি সেম রেজাল্ট পাবে। তার মানে অ্যান্ড অপারেশনটাও কি এই সেম ল, অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল ইজ অ্যাপ্লিকেবল ফর অর অপারেশন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্ড অপারেশন, সব ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লিকেবল, সব ক্ষেত্রেই আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। বুঝা গেল? তাহলে এই কটার ল আমরা দেখলাম, এরপরে আরো কিছু ল আছে, সেগুলো দেখবো, এগুলো আমরা দেখবো। যেমন স্যার বলছি পুরো পেজটাকে একবার ভিউ করান না। এখন 50%ই করে দিই। দেখো, ঠিক আছে স্যার। আচ্ছা, এবার আমরা 10 নম্বর ল পর্যন্ত তো দেখে নিয়েছি। নেক্সট এবার আমরা যে লটাই যাবো, 11 নম্বর ল, এটাকে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ ল। ঠিক আছে, 11 নম্বর লটা কিরকম আছে, এটা হচ্ছে আমাদের ধরো এ আছে, তার সঙ্গে আমি অর করতে চলেছি কাকে, বি অ্যান্ড সি, বি অ্যান্ড সি। ঠিক আছে, এরকম যদি থাকে, এটা কিন্তু খুব কাজে লাগবে, এই লটা একদম ভালো করে মনে রাখো, এই লটা খুব কাজে লাগবে। এরকম যদি থাকে এ অর বি অ্যান্ড সি যদি থাকে, সেটাকে তুমি এরকম লিখতেই পারো, এ অর বি অ্যান্ড এ অর সি। মানে যেটা আলাদা আছে তার সঙ্গে বাকিটাকে তুমি অন্যটাকে অর করে দিতে পারো এবং তারপরে এরকম ভাবে অ্যান্ড অপারেশন পারফর্ম করতে পারো। এই একটা ল, এটা কিন্তু খুব মনে রাখতে হবে। এ অর বি অ্যান্ড সি ইজ ইকুয়াল টু হচ্ছে এ যেটা ছিল প্রথমে আলাদাভাবে, এ যেটা আলাদাভাবে ছিল এ
অর বি, মানে এই যে দুটো প্রোডাক্ট হিসাবে যেটা ছিল, মানে অ্যান্ড অপারেশন যাদের মধ্যে হয়েছিল তার মধ্যে যে কোনো একটাকে প্রথমে নিয়ে নিলে তার সঙ্গে এটাকে ব্র্যাকেটের মধ্যে পুরে দিয়ে তার সঙ্গে অর অ্যান্ড অপারেশন করলে কার না প্রথমে যেটা ফ্রি ছিল এ অর আরেকটা যেটা ছিল সি তার মধ্যে। এই যে ল এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল। এই লটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল, মানে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, এটাকে আমি দুটোর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, ডিস্ট্রিবিউটিভ ল। স্যার বলছি যে এখানে যেমন এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এটা করলেন, তো ওখানটায় যদি আমি মানে এ প্লাস বি বা বি প্লাস এ যাই হোক, তো মানে ওখানে বিটা যদি বি প্লাস সি করা হতো তাহলে কি হতো? না, মানে বি প্লাস সি করতে পারতে না তুমি। তোমার যদি প্রথম টার্মটা যা থাকে, তোমার যদি ধরো এরকম থাকে এক্স অর ওয়াই জেড আছে, তখন তুমি কি লিখবে বলো? দুটো আছে এরকম আছে, তাহলে তুমি কি লিখবে? প্রথম তোমার যেটা ফ্রি আছে সেটাকে তোমাকে নিতে হবে, বলো এক্স প্লাস, তুমি এখানে এক্স প্লাস ওয়াই করবে প্রথমে। এই দুটো যে দুটোর মধ্যে অ্যান্ড হয়ে আছে তার মধ্যে যে কোনো একটাকে নিলে, দিয়ে ব্র্যাকেট ভেতরে ভরে দিয়ে তারপরে এক্স প্লাস মানে এক্স অর জেড করে দিলে, ঠিক আছে? বুঝে গেল? মানে এরকম তুমি করতে পারবে না, মানে তুমি যদি মনে করো এখানে বি প্লাস সি করবো দিয়ে তার সঙ্গে এটাকে অ্যান্ড করবো, সেটা কিন্তু হবে না, সেটা আলাদা মিনিং হয়ে যাবে। তোমার যেটা ডিস্ট্রিবিউটিভ ল যেটা এলো, এটাকে তোমরা ক্রস চেক করেও দেখতে পারো। এটা যে ম্যাচ হচ্ছে এটা কিন্তু ক্রস চেক করেও দেখা যেতে পারে। কিভাবে দেখা যেতে পারে? ধরো এইটা যে এলো আমার, এটা এসছে, তো আমি এটা লিখলাম, এটা যদি আমি আবার ভাঙি তাহলে কি হবে? এটাকে ভাঙলে কি হবে বলো? গুণ করো, এর সঙ্গে এ গুণ হয়ে যাবে। আমি এটাকে প্রমাণ করতে চাইছি, এ এরকম গুণ করে, মানে এর সঙ্গে এ কে আমরা অ্যান্ড করলাম, অর কি করব? এর সঙ্গে সি কে, এর সঙ্গে সি কে করলাম অ্যান্ড, অর কি করব? বি এর সঙ্গে এ কে আমরা কি করে দেবো? অ্যান্ড করে দেবো। অর কি প্লাস করব? বিসি মানে অর বিসি, অর বি অ্যান্ড সি, এরকমটা হয়ে গেল না হয়? এটা কি ম্যাচ করছে? এ আর বিসি, এ অ্যান্ড এ মানে তো এই হবে, এ অ্যান্ড এ মানে তো এই হবে। এখানে এরকম আছে, আচ্ছা এখানে কত আছে? এ এ সি আছে এটা, তারপরটা কত আছে? এ বি, মানে আমি কি বলতে পারি এটাকে? এ বিও বলতে পারি, তো বি এ মানে এ বি লেখাই যায়, আগেই আমরা দেখেছি। আর কত আছে? বিসি আছে, আছে তো। এখন দেখো এই যে টার্মস গুলো, প্রথম তিনটে টার্মস, এই যে আমার প্রথম তিনটে টার্মস, এগুলো থেকে কি কমন নেওয়া যায় বলো দেখি? এই তিনটে টার্ম থেকে কি কমন চলে যায়? এ কমন চলে যাবে। এ কমন চলে যাবে, তাহলে এ কমন নিয়ে নাও। এ কমন নিয়ে ভেতরে কত লিখবে? 1 প্লাস 1 প্লাস সি প্লাস বি, সি প্লাস বি প্লাস কত? বিসি। এবার এই যে তোমার বি 1 প্লাস বি প্লাস সি, 1 এর সঙ্গে যাই যোগ থাকুক, কি লেখা যায় এটাকে? 1 এর সঙ্গে 1 প্লাস সামথিং, 1 প্লাস এক্স ওয়াই জেড, তো 1 হবে স্যার। এটা মানে 1ই হবে, মানে এটা মানে আমি লিখতে পারি এ অ্যান্ড 1, তাই তো? এ অ্যান্ড 1 অর বিসি, ঠিক আছে? তার মানে এ অর বিসি হয়ে গেল, এ অর বিসি। দেখো তোমার এটা যেটা থেকে আমি লিখেছিলাম সেটাকে আমরা প্রমাণও করলাম, বোঝা গেল? এই ব্যাপারটা প্রমাণিতও হলো। দেখো ডিস্ট্রিবিউশন লটা, স্যার রেডটা বুঝলাম না স্যার, রেড থেকে এটা বুঝতে স্যার পারলে ইয়েলো না? অবধি বুঝেছি, স্যার ইয়েলো অবধি বুঝেছি। এই দেখো 1 অর কি ছিল? 1 অর সি প্লাস বি। আমি এর আগে একটা জায়গায় লিখলাম না, 1 এর সঙ্গে কোনো কিছুকে যদি যোগ করে লিখি কত হবে? হ্যাঁ স্যার 1 হবে। 1 এর সঙ্গে যদি যোগ করে, 1 এর সঙ্গে আইডেন্টিটি ল যেটা 1 প্লাস এ, এবার এ মানে কি? তুমি একটাই লিখবে তার কোনো মানে নেই, এখানে তুমি 1 প্লাস এ প্লাস বি যদি লেখো তাহলেও কিন্তু 1ই হবে, মানে 1 এর সঙ্গে তুমি যাকেই যোগ করবে মানে অর করবে, তোমার রেজাল্ট কিন্তু এক আসবে, ঠিক আছে? ও স্যার ঠিক আছে। এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে এখানে করলাম, এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে এখানে এটা এখানে a ডট b আর b ডট a সমান। হ্যাঁ অবশ্যই, এ ডট বি অ্যান্ড বি ডট এ তো সমান, এটা তো আগেই বললাম আমি, এটা বলিনি আগে? ও আচ্ছা, আমার এখানে কিউমুলেটিভ লয়ের এখানে লেখা উচিত ছিল, এটা আমি লিখিনি, ভুলে গেছি। এই যে কিউমুলেটিভ লটা যেখানে আমি লিখেছিলাম, এ এর সঙ্গে বি অর করলে যা হয়, বি এর সঙ্গে এ অর করলেও তাই হয়। এবং এখানে আরো একটা জিনিস কিউমুলেটিভ লয়ের মধ্যে আমাদের, সরি কমিউটেটিভ লয়ের মধ্যে আমাদেরকে লিখতে হবে, কমিউটেটিভ লয়ের মধ্যে, সেটা কি না? এ
অ্যান্ড বি করলে যা হবে সেম রেজাল্ট আমরা পাবো বি অ্যান্ড এ করলে। ঠিক আছে, এটাও কিন্তু জানতে হবে। এটাও হচ্ছে কমিউটেটিভ ল। ঠিক আছে, এটাও কমিউটেটিভ ল। যেমন যোগ করলে মানে অর করলে যেরকম এ আর বি এর মধ্যে অল করলে যা হয় আমরা সেম রেজাল্ট পাই, বি আর এ এর মধ্যে অর করলেও এ আর স্যার বি ডিস্ট্রিবিউটিভ লতে স্যার আরেকটা হয় স্যার, এ ডট বি প্লাস সি সমান এ বি প্লাস বিসি। হ্যাঁ, আরো হবে। দাঁড়া, আমি ডিস্ট্রিবিউটিভ ল পুরোটা লিখিনি তো, এটা জাস্ট প্রমাণ করলাম। আরো ডিস্ট্রিবিউটিভ ল আছে। আরো ডিস্ট্রিবিউটিভ ল আছে, যেরকম হচ্ছে আমি লিখছি। আরো ডিস্ট্রিবিউটিভ ল যেগুলো আছে কি আছে না, এর সঙ্গে ধরো তোমার অ্যান্ড করতে হবে। কাকে অ্যান্ড করবে না, বি অর সি কে অ্যান্ড করবে। তাহলে কি হবে, এটাকে যদি ভাঙতে হয় কত হবে, এ মানে যেরকম গুণ করো আর কি, এ অ্যান্ড বি অর এ অ্যান্ড সি, এটাও এক ধরনের ডিস্ট্রিবিউটিভ ল। ঠিক আছে, এটাও ডিস্ট্রিবিউটিভ ল, এটাও জানতে হবে। এটা আমি বুঝতেই পারছো। আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা ডিস্ট্রিবিউটিভ ল যদি আমরা দেখি, এটা ধরো 2 নাম্বার, এটা 2 নাম্বার ল। ডিস্ট্রিবিউটিভ ল এর মধ্যে এটা 2 নাম্বার। নেক্সট আরেক নম্বর আছে 3 নাম্বার, সেটা কি, এ or a complement and b। ঠিক আছে, a or a complement and b, এটা সমান কত হবে বলো দেখি, এটা সমান কত হবে? এটা সমান হচ্ছে আমার বলে দেওয়া হচ্ছে a or b হবে। এটাকে প্রমাণ করতে পারবে a or b কি করে হবে? a তার সঙ্গে আমি অর করছি, a complement and b, এটা করলে রেজাল্ট আসবে a or b। এটাকে প্রমাণ করা যেতে পারে। কিভাবে প্রমাণ করবে বলো? এটাও একটা ডিস্ট্রিবিউটিভ ল, এটাকে প্রমাণ এভাবে করতে হবে। স্যার এর সাথে 1 ইয়ে করব, অর করব। না, আমার আগের যে ডিস্ট্রিবিউটিভ লটা আছে ওটাকে কাজে লাগিয়ে করো। প্রথম যেটা বললাম সেটা কাজে লাগিয়ে করলে কি হবে বলো, সেই অনুযায়ী প্রথমটা থেকে কাজে লাগিয়ে যদি আমি এটা করতে চাই, প্রথম যে সূত্রটা Sir, বললাম এ A অর or বিসি, and এটা সমান কি লিখতে পারি, সরি, এ অর a এ or a not and অর A এ or কমপ্লিমেন্ট অ্যান্ড এ অর বি। b। ঠিক তো? তাহলে এ অর এ কমপ্লিমেন্ট মানে এটা কত, এটা মানে তো 1, এটা মানে তো 1 আমরা জানি। এর সঙ্গে এ কমপ্লিমেন্ট অ্যাড করলে বা অর করলে এটা 1 হবে। 1 এর সঙ্গে আমি অ্যাড করছি কাকে, এ অর বি কে। তাহলে 1 এর সঙ্গে যাকেই আমরা মানে অ্যাড করি, রেজাল্ট তো যেটা সেটাই আসবে, মানে এ অর বি, এটাই চলে আসবে। ঠিক আছে, আমরা এখানে অ্যাড করছি, এটা যদি যোগ করতাম মানে অর করতাম তখন 1 হতো, কিন্তু 1 এর সঙ্গে আমরা অ্যাড করছি। মানে যেরকম ধরো ফর এক্সাম্পল 1 তার সঙ্গে আমরা যদি এক্স কে অর করি, তাহলে কত হবে, রেজাল্ট কত আসবে, এক্সই আসবে, তাই না? 1 এর সঙ্গে যাকেই আমরা অর করব সেই রেজাল্ট যেটা দিয়ে অর করছি সেটাই চলে আসবে। সেরকম ভাবে 1 এর সঙ্গে আমরা এখানে এ অর বি কে অর করেছি, তাহলে রেজাল্ট এ অর বি আসবে। তো এটা আমরা প্রুফ করে দিলাম। আর কিছু রুল আছে যেটা আমরা এখনই দেখে নেব। রুলগুলো আমি আজকেই কমপ্লিট করে নিতে চাইছি। নেক্সট যে রুল সেটা হচ্ছে অ্যাবজর্পশন রুল। অ্যাবজর্ব করে নেবে। কাকে অ্যাবজর্ব করবে, কিভাবেই বা অ্যাবজর্ব করবে দেখে নেওয়া যাক। এ और এ বি, এ और এ বি সমান কত হবে বলে দেখি, এ और এ বি সমান কত, এ और Sir, এ বি A সমান হবে। হচ্ছে এ হবে। এটাই হলো অ্যাবজর্পশন রুল। এটা প্রমাণও করতে পারবে, কারণ কি, এ और এ বি মানে, এটা তো আমি আগেই বললাম, এ और এ বি মানে হচ্ছে এখান থেকে এ কমন চলে যাবে। এখান থেকে আমার এ কমন চলে গেলে কত হবে, এ কমন চলে গেলে এ কমন চলে গেল, ভেতরে 1 পড়ে plus থাকলো B। 1 প্লাস বি পড়ে থাকলো। আবার 1 প্লাস সামথিং মানে আমরা জানি 1ই হয়ে যায়। তাহলে এ অ্যান্ড কত 1, 1 এর সঙ্গে এ কে অ্যান্ড করো, 1 এই আসবে। ঠিক আছে, তো এখানে দেখো আমার বিটা অ্যাবজর্ব হয়ে গেল, বিটা আর থাকলোই না, তার মানে এইটা অ্যাবজর্পশন রুল হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের অ্যাবজর্পশন রুল। আর নেক্সট হচ্ছে আমাদের, নেক্সট যেটা হচ্ছে আমাদের ডি মর্গানস রুল।
ঠিক আছে, এটাকে আমরা 14 নম্বর বলবো, ডি মর্গানস রুল। এটা হচ্ছে খুবই ভাইটাল, মনে রাখতেই হবে। 13 নম্বর হবে না? হ্যাঁ বলো। 13 নম্বর হবে না স্যার এটা? ও হো 13 সরি, 13 হবে। নেক্সট হচ্ছে আমাদের 13 নম্বর রুল, এটা হলো ডি মর্গানস রুল। এর সূত্র দুটো আছে, 1 নম্বর আর 2 নম্বর। 1 নম্বর সূত্রতে কি বলছে না, এ আছে, তার সঙ্গে বি কে আমরা ধরো অর করছি, দিয়ে টোটালটার আমরা কমপ্লিমেন্ট করছি। ঠিক আছে, এ অর বি তার কমপ্লিমেন্ট, এইটা সমান হয়ে যাবে এ কমপ্লিমেন্ট স্যার অর বি কমপ্লিমেন্ট, অর নয়, And সরি B স্যার complement. অ্যান্ড বি স্যার কমপ্লিমেন্ট। হ্যাঁ বলো বলো। একটু উপরে করুন তো। দেখো ঠিক আছে স্যার। ঠিক আছে, দেখো এখানে আমরা ডি মর্গানস ফার্স্ট রুল যেটা এ অর বি তার টোটালটার কমপ্লিমেন্ট যদি করি, তাহলে আমরা পেয়ে যাবো এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট। এবং সেকেন্ড যেটা রুল আছে সেটা হলো এ অ্যান্ড বি তার যদি আমরা কমপ্লিমেন্ট করি, মানে এ আর বি এর মধ্যে অ্যান্ড অপারেশন হচ্ছে, টোটালটার কমপ্লিমেন্ট, সেটা মানে কত হয়ে যাবে? উল্টো, A complement প্লাস বি কমপ্লিমেন্ট। প্লাস বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এইরকমটা হয়ে যাবে। এই দুটোই হলো ডি মর্গানস রুল। এই ডি মর্গানস রুল এটা কিন্তু খুব ভাইটাল। এবং প্রথমে আমি তোমাদেরকে বললাম একটু আগে, কমপ্লিমেন্ট বার করার একটা শর্ট ট্রিক বলেছিলাম প্রথমে, তোমরা এই শর্ট ট্রিক যেটা আছে ওটাকে প্রুফও করতে পারো। প্রথমে বলেছিলাম না, একটা কোনো কিছুর কমপ্লিমেন্ট বার করবার জন্য এটা একটা রুল আছে, এটাকে আমরা কিন্তু ডি মর্গানস রুল দিয়ে প্রুফও করতে পারি। এটা করতে পারি কি, এ অর বি কমপ্লিমেন্ট, এ যেরকম এখানে ছিল এ অ্যান্ড বি অর এ অ্যান্ড বি কমপ্লিমেন্ট, টোটালটার আমি কমপ্লিমেন্ট বার করতে চাইছি। আমি রুলটা এরকম বলেছিলাম, এ কমপ্লিমেন্ট তার সঙ্গে অর হয়ে যাবে বি মানে বি যেটা ছিল তার কমপ্লিমেন্ট হয়ে যাবে, এবং তারপরে যেখানে আমার এই অর অপারেটরটা ছিল ওখানে অ্যান্ড হয়ে যাবে, এবং তারপরে প্রত্যেকটা টার্ম ইন্ডিভিজুয়ালি কমপ্লিমেন্টেড হয়ে যাবে, যেখানে যেখানে অ্যান্ড আছে সেখানে সেখানে অর হয়ে যাবে। এটা আমি বলেছিলাম, এবং এই জিনিসটাই কিন্তু ডি মর্গানস রুল দিয়ে প্রুফ করা যেতে পারে। এটা তোমরা ডি মর্গানস রুল দিয়ে প্রুফ করার চেষ্টা করবে, ডি মর্গানসের যে রুল সেটা দিয়ে প্রুফ করার চেষ্টা করবে। আরেকটা জিনিস আমি একটা বলে রাখি, এই মানে বুলিয়ান অ্যালজেব্রা করতে গেলে কাজে লাগবে, এটা হচ্ছে মানে কোনটার প্রেফারেন্সটা কত হবে। অপারেটর যেগুলো আছে আমাদের, বিভিন্ন ধরনের অপারেটর আমরা দেখলাম, ঠিক আছে, তার মধ্যে মেনলি হচ্ছে আমাদের যেগুলো ইউজ হবে, নট অপারেটর ইউজ হবে, অ্যান্ড অপারেটর ইউজ হবে, এবং অর অপারেটর ইউজ হবে। ঠিক আছে, অ্যান্ড নট অ্যান্ড অর, এই যে তিনটে অপারেশন, তাদের মধ্যে একটা যদি ব্র্যাকেটের মধ্যে যদি থাকে, ধরো একটা ব্র্যাকেটের মধ্যে যদি তোমার থাকে, ধরো নটও আছে অ্যান্ডও আছে, একটা একটা ধরো ব্র্যাকেটের ভেতরে তোমাকে সাপোজ এরকম বলেছে, সাপোজ তোমাকে একটা এরকম এক্সপ্রেশন বলেছে, ঠিক আছে, এরকম ধরো একটা এক্সপ্রেশন তোমাকে বলে দিল, সাপোজ y ইজ ইকাল টু দিস, তাহলে তুমি কোনটাকে প্রথমে করবে? তোমার প্রথম কাজ কোনটা হবে? যেরকম আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ, সেখানে আমরা যদি বন্ধনীর মধ্যে থাকে, আমরা ফার্স্টে কোন কাজটা করি? ভাগটাকে করি না, ভাগের প্রায়োরিটি সব থেকে আগে, তারপরে আমরা গুণ করি। তো সেই রকম ভাবে এখানে আমার কোন কাজটাকে আগে করতে হবে? এখানে আমার দেখো নট অপারেটর আছে, এটা আমার এখানে হচ্ছে ধরো অ্যান্ড অপারেটরও আছে, এটা আমার হচ্ছে আচ্ছা ধরো আমি এখানে করছি না, এটা তোমাদের তাহলে ডাউট হয়ে যাবে। সাপোজ এটাকে আমি এ রাখছি শুধু, এরকম যদি থাকে ধরো, তাহলে আমরা ফার্স্টে কোন কাজটাকে করবো? এরকম যদি একটা থাকে, আমাদের এখানে কি কি অপারেটর আছে? অ্যান্ড অপারেটরও আছে। অ্যান্ড অপারেটর কোনটা? এইটা,
আমার নট অপারেটরও আছে এইটা, আবার আমার অর অপারেটরও আছে এইটা। তাহলে আমি এখানে প্রথম কোন কাজটা করব? স্যার নট সে নট। প্রথমে আমি নটটা করব, তারপরে আমি তারপরে অ্যান্ড স্যার করব, তারপরে আমি অর করব। আমি কিন্তু আগে অর করে দেবো না, আমি কি সি এর সঙ্গে ডিটাকে আগে অর করে দেবো তারপরে এর সঙ্গে করবো? সেটা করবো না। তাহলে আমাকে ওই প্রায়োরিটিটা মাথায় রাখতে হবে। প্রথমে হচ্ছে নট, নটের কাজ আগে হবে। প্রায়োরিটির অর্ডারটা এরকম, নট, দেন আমরা অ্যান্ড করব, দেন আমরা অর করব। যদি একটা ব্র্যাকেটের মধ্যে আমার তিনটে অপারেটরই থাকে, যেরকম এখানে আছে একটা ব্র্যাকেটের মধ্যে তিনটে অপারেটরের ব্যবহার আমরা লক্ষ্য করছি, সেখানে নটের কাজ আগে হবে, তারপরে অ্যান্ড এর কাজ হবে, তারপরে লাস্টে অরের কাজ হবে। এই প্রায়োরিটিটা মাথায় রাখবে। যে কোনো বুলিয়ান অ্যালজেব্রা প্রবলেম সলভ করবার জন্য এই লজিকগুলোকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই লজিকগুলোকে মাথায় রাখবে এবং এই যে সমস্ত রুলস গুলো বলা হলো এগুলোকে খেয়াল রাখবে। এই রুলগুলো পরে যখন আমরা সলভ করবো তখন আমাদের কাজে লাগবে। ঠিক আছে, পরে এক্সপ্রেশন, বড় বড় এক্সপ্রেশনকে যখন আমরা সিম্পলিফাই করবো তখন কিন্তু এগুলো খুব কাজে লাগবে।